সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। BLU 109 ধরনের বাংকার বাস্টার বা পেনিট্রেটর বোমা আধুনিক সামরিক প্রযুক্তির একটি চিত্রকে সহজভাবে বোঝাতে গেলে বলা যায় এটি এমন একটি বোমা যাকে বিশেষভাবে কঠিন ঘন কংক্রিট বা ভূগর্ভস্থ রক্ষা কেন্দ্র ভেদ করে ভেতরে পৌঁছানোর জন্য তৈরি করা হয় এবং সেখানে বিস্ফোরণ করে লক্ষ্যভিত্তিক ধ্বংস ঘটায়। সহজ কথায়, যদি কোনো লক্ষ্য বাইরের দেয়ালে আঘাত করলে ততটা ক্ষতিসাধন না হয়, উদাহরণস্বরূপ গভীর শেল্টার, আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার বা শক্ত কংক্রিটের গুদাম, তাহলে বাহ্যিক বিস্ফোরণের বদলে ভেতরে ঢুকিয়ে বিস্ফোরণ করানোই বেশি কার্যকরী। BLU 109 হল এই রকমের পেনিট্রেটরের একটি পরিচিত উদাহরণ। এটি কেসিং, নাক ডিজাইন এবং ফিউজ কৌশলের সাহায্যে ছোড়ার সময় কংক্রিট ভেদ করে ভেতরে পৌঁছাতে সক্ষম হয় এবং সেখানে নির্ধারিত বিলম্ব ফিউজের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়, যাতে ধ্বংসের কেন্দ্র অভ্যন্তরেই থাকে। বাংকার বাস্টার বা পেনিট্রেটরের BLU 109 নিয়ে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। প্রযুক্তিগত দিকগুলো খুব জটিল হলেও BLU 109 বা পেনিট্রেটরগুলোর মূল নীতি তিনটি জিনিসের উপর দাঁড়ায়: মজবুত কেসিং, নাক বা আঘাতকারী অংশের সঠিক প্রোফাইল এবং বিস্ফোরণ নিয়ন্ত্রণ করার ফিউজিং। কেসিং সাধারণত এমন ধাতু বা ধাতুর সংমিশ্রণ দিয়ে বানানো হয় যা আঘাতের সময় টুকরো হয়ে ছিটকে পড়ে না, বরং আঘাতের শক্তিকে সহ্য করে সামান্য আলগা হলেও ভেঙে যায় না। ফলে বোমাটি পৃষ্ঠতল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। নাকের আকৃতি নির্ধারণ করে কিভাবে আঘাত শক্ত কংক্রিটকে ছিন্ন করবে। যদি নাকটি সঠিক প্রোফাইলে না থাকে তবে বোমাটি প্রাথমিক আঘাতে ভেঙে ফেলতে পারে বা বাহিরে এসে ধসে যেতে পারে এবং ভেতরে প্রবেশ করতে পারবে না। ফিউজিং সিস্টেম ঠিক করে কখন বিস্ফোরণ ঘটবে। এটি তাৎক্ষণিক, বিলম্বিত বা স্তরভিত্তিকভাবে এগিয়ে যেতে পারে, যাতে কংক্রিট ভেদ হয়ে যেতেই বিস্ফোরণ না ঘটে এবং অভ্যন্তরে পৌঁছে পুরো কাঠামোর ভেতর থেকেই ধ্বংস শুরু হয় সেই নিয়ন্ত্রণ থাকে। এই প্রযুক্তিগুলোকে সাধারণত টার্গেট কিটের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়, যেমন JDAM GPS কিট অথবা লেজার গাইডেড কিট। টার্গেট কিট লক্ষ্যভিত্তিক পারফেকশন দেয়। এর মানে বোমাটি নির্দিষ্ট পয়েন্টে আঘাত করে যাতে পেনেট্রেটরের নকশা অনুযায়ী কংক্রিট ভেদ করে ঠিকই ভেতরে পৌঁছাতে পারে। JDAM GPS ব্যবহার করে দিনে বা রাতে কুয়াশা থাকলেও বা ধোঁয়া থাকলেও নির্দিষ্ট অবস্থানে বা লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সাহায্য করে। লেজার গাইডেড কনফিগারেশনে লেজার বিম দিয়ে লক্ষ্য নির্দিষ্ট করা হলে চলন্ত লক্ষ্য বা প্রতিবিম্বিত অংশে আঘাত করতে সুবিধা হয়। তাই পেনেট্রেটরের কার্যকারিতা দরকারি শারীরিক নকশার পাশাপাশি গাইডিং সিস্টেমের উপরও নির্ভর করে। কার্যকরীভাবে BLU 109 ধরনের অস্ত্রগুলোকে সাধারণত হার্ড টার্গেটে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ সেই সব লক্ষ্য যেখানে শক্ত কংক্রিট, আগ্নেয় ধাতু বা মাটির উপরে থাকা বহুস্তরীয় সুরক্ষা রয়েছে। উদাহরণস্বরূপ ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, টানেল নেটওয়ার্ক, গোডাউন যেখানে ক্ষতি প্রতিরোধক সুরক্ষিত সরঞ্জাম আছে, কিংবা সেভাবে নির্মিত অস্ত্রাগার। এগুলোতে বাহ্যিক আঘাত কম কার্যকরী, কিন্তু ভেতরে ঢুকে বিস্ফোরণ করলে কেবল বাহ্যিক শেলেই নয়, ভেতরে থাকা কক্ষ, যন্ত্রপাতি ও লোককে লক্ষ্য করে ধ্বংস করা যায়। এর ফলে সামরিক কৌশলে BLU 109 ধাঁচের অস্ত্রকে বিশেষ সুবিধা দেওয়া হয়, বিশেষত যখন ইন্টেলিজেন্স জানায় যে লক্ষ্যটি ভূগর্ভস্থ বা শক্ত কংক্রিট দ্বারা অত্যন্ত সুরক্ষিত। কেবল প্রযুক্তি ও চয়েসও যথেষ্ট নয়, সঠিক অপারেশনাল পরিকল্পনা অপরিহার্য। লক্ষ্য বাছাই করার সময় বিবেচনা করতে হয় সেই স্থানের গভীরতা, কংক্রিটের ঘনত্ব ও স্তর সংখ্যা, কাঠামোর অভ্যন্তরীণ বিন্যাস, আশেপাশে সিভিলিয়ান বসতি আছে কিনা এবং ট্রেজার বা সংবেদনশীল উপাদান যেমন রাসায়নিক বা জৈব উপাদান আছে কিনা। যদি এই তথ্যগুলো স্পষ্ট না থাকে তাহলে এমন শক্তিশালী পেনেট্রেটরও আশেপাশের অবকাঠামোগত বা অপ্রত্যাশিত স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি করতে পারে। ফলে অভিযানের আগে সুনির্দিষ্ট ইন্টেলিজেন্স, লক্ষ্য নির্ণয়, আঘাতের পথ ও ভবিষ্যৎ প্রভাবের বিশ্লেষণ আবশ্যক। এছাড়া অপারেশনে ব্যবহৃত ফিউজিং কনফিগারেশন প্রায় বিলম্ব ফিউজ ব্যবহার করা হয়, যাতে কংক্রিট ভেদ হয়ে বোমাটা অভ্যন্তরে পৌঁছাতে পারে, তারপর বিস্ফোরণ ঘটে। এর প্রসেসগুলোই কৌশলের সফলতা নির্ধারণ করে।
এই প্রযুক্তির কৌশলগত প্রভাব ও মানবিক পরিণতিও অত্যন্ত ভয়ানক হয়। BLU 109 জাতীয় অস্ত্র ব্যবহার করলে লক্ষ্য ধ্বংসের ক্ষমতা বাড়ে, কিন্তু একই সঙ্গে আশেপাশের সিভিলিয়ান, নিরাপত্তা, জলবিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে। শহুরে এলাকায় এসব অস্ত্র ব্যবহার করলে কেবল টার্গেটই নয়, আশেপাশের ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে মানুষ অস্থায়ী আশ্রয় হারায়, পুনর্নির্মাণ ব্যয় বাড়ে এবং মানবিক সংকট দেখা দেয়। তাই অপারেশন পরিকল্পনায় ক্যাজুয়ালিটি কমানো, করিডোর খোলার ব্যবস্থা, পূর্ব নির্দেশিত ত্রাণ কার্যক্রম এবং লক্ষ্যচাপের পরিমাপ থাকতে হয়, যাতে সিভিলিয়ান ক্ষতি যতটা সম্ভব কম করা যায়। প্রযুক্তিগত সফলতা কৌশলগত বা মানবিকভাবে ব্যর্থ হলে তার দীর্ঘমেয়াদী প্রভাব বেশি ক্ষতিকর। উদাহরণস্বরূপ, একটি আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন ধ্বংস হলেও যদি আশেপাশের বেসামরিক বসতি ধ্বংস হয়, তাহলে রাজনৈতিক ও মানবিক প্রতিক্রিয়া কঠোর হতে পারে। আইনি দিক থেকেও বিষয়টি জটিল। আন্তর্জাতিক মানবিক আইন, সামরিক প্রয়োজন এবং প্রয়োজনের অনুপাত নীতির গুরুত্ব খুব বেশি। মানে দরকার হলে সামরিক লক্ষ্য নষ্ট করা যেতে পারে, কিন্তু আঘাত অনুপাতে হলে ও সিভিলিয়ান ক্ষতি অযাচিতভাবে বেশি হলে তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। এ কারণে অভিযানের আগে অবশ্যই লক্ষ্য মূল্যায়ন, সম্ভাব্য সিভিলিয়ান ক্ষতি অনুমান এবং বিকল্প কৌশল বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তদুপরি অস্ত্র সরবরাহকারী দেশগুলো রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার মুখে পড়তে পারে। যদি তারা এমন অস্ত্র সরবরাহ করে এবং পরে তা ব্যবহৃত হলে ব্যাপক সিভিলিয়ান ক্ষতি হয়, তাহলে সরবরাহকারীও সমালোচনা হতে পারে। এই কারণেই আন্তর্জাতিক মানদণ্ড, স্বচ্ছতা ও তদন্ত ব্যবস্থা প্রায়ই দাবি করা হয়। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও প্রতিরোধও রয়েছে। BLU 109 পেনিট্রেটর যতই শক্তিশালী হোক, একেবারেই সব রকমের সুরক্ষা ভেদ করতে পারে না। যদি টার্গেট অতি গভীর বা বহু স্তরীয় সুরক্ষার মধ্যে থাকে, বা বিশেষ মেটালিক সিলিং বা অতি ঘন কনফিগারেশন থাকে, তবে আরও বৃহৎ ও বিশেষায়িত পেনিট্রেটর দরকার হতে পারে। কিছু অস্ত্র শত শত বা হাজার পাউন্ড ওজনের হতে পারে, যা আরও বেশি শক্তি প্রয়োগ করতে পারে। এছাড়া প্রতিরক্ষার টেকনিকের ফলে পেনেট্রেটরের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে অস্ত্র নির্মাতা ও কৌশলকারীরা ক্রমশ উন্নত কেসিং টেকনোলজি, ফিউজ কন্ট্রোল, বিস্ফোরক কম্পোজিশন ও নির্দেশনা ব্যবস্থা উন্নত করার চেষ্টা চালাচ্ছে, আর প্রতিরক্ষার জন্য সুরক্ষা বাড়ানোর চেষ্টা করছে। এই প্রতিযোগিতা চলমান। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে বিকল্প পদ্ধতির কথাও ভাবা জরুরি। সব ক্ষেত্রে বড় বোমা ব্যবহারই একমাত্র পথ নয়। কখনো কখনো সাইবার অপারেশন, লক্ষ্যগত আক্রমণ বা বিশেষ জ্ঞান সম্পন্ন ফিল্ড ইউনিটের অভিযান বেশি কার্যকর ও কম ক্ষতিকর হয়। এছাড়া যদি প্রাসঙ্গিক হয়, সংকট নিরসনের জন্য রাজনৈতিক, কূটনৈতিক বা আর্থিক চাপও প্রয়োগ করা যায়। শহুরে পরিস্থিতিতে কম প্রভাবের সাহায্যে কৌশল নির্ধারণ, পর্যায়ক্রমিক লক্ষ্যমাত্রা কেন্দ্রিক অভিযান বা বিশেষায়িত টেকনিক যেমন টার্গেটেড সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োগ করে ক্ষতি কমানো যায়। BLU 109 বা এই টাইপের পেনেট্রেটর বোমাগুলো আধুনিক সামরিক সক্ষমতার একটি দিক দেখায়। তারা জোরালো বা বিশেষভাবে কনস্ট্রাকশন বা ভূগর্ভস্থ অবকাঠামো ভেদ করার জন্য ডিজাইন করা হয়, এবং সাফল্য পেতে হলে সঠিক ইন্টেলিজেন্স, গাইডিং সিস্টেম, ফিউজিং কনফিগারেশন ও অপারেশনাল পরিকল্পনা দরকার। তবে প্রযুক্তিগত শক্তি থাকা মানে অনায়াসে এটি ব্যবহার করা উচিত নয়। প্রতিটি ব্যবহার কৌশলগত, মানবিক ও আইনগত দিক থেকেই মূল্যায়ন করা উচিত। অস্ত্র যতই উন্নত হোক না কেন, শেষ বিচার মানুষের উপরে পড়ে। কতটা ক্ষতি হবে, কতটা তাত্ত্বিক অর্জন বাস্তবে কোনো অর্থ রাখে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নৈতিক প্রভাব কেমন হবে, এসবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই BLU 109 ধরনের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তি ও কৌশলকে সমান্তরালে রাখা দরকার নীতি, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে, যাতে সংক্ষিপ্ত সফলতার বদলে টেকসই ও ন্যায়সঙ্গত ফলাফল পাওয়া যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।